হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তাদের একটা কমন প্রবলেম থাকে যে আপনাদের যদি ফোনে কেউ ফোন দেয় বা আপনি যদি কাউকে ফোন দেন, আপনাদের ফোনের ডিসপ্লেটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যায়। তো এই প্রবলেমটা আপনারা কিভাবে সমাধান করবেন এটা নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই জন্য কিছু সেটিংস আছে। তো আমি প্রথমে যেটা দেখাবো, এটার জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে আপনারা দেখবেন লক স্ক্রিন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন এই যে পকেট মোড নামে একটা অপশন পাবেন। তো এই পকেট মোড এই অপশনটা আপনারা অফ করে দিবেন। তো আমি আমারটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন। আপনাদের যাদের এখান থেকে লক স্ক্রিনে গিয়ে ওটা পাবেন না, তারা কি করবেন, এখানে যে সার্চ অপশনে লিখবেন পকেট মোড। পকেট মোড লেখার সাথে সাথে তো উপরে দেখেন এই যে পকেট মোড, এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা এটা অফ করতে পারবেন। তারপর আবার দেখেন যে পকেট মোড নামে আরেকটা অপশন নিচের দিকে আছে। আপনারা যদি এটা খুঁজে না পান, এরকম সার্চ অপশনে গিয়ে লিখবেন পকেট মোড ক্যামেরা, এটা লিখবেন। এটা লেখার সাথে সাথে কিন্তু দেখেন এই যে নিচে দেখেন ক্যামেরার মতো একটা অ্যাপ্লিকেশনের মতো একটা আইকন দেখতেছেন, এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন পকেট মোড নামের অপশনটা পাবেন, আপনারা এখান থেকেও এটা অফ করে দিবেন। তো আমি অফ করে দিলাম। তো 2 নম্বরে যেটা করবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য এই প্রবলেমটা আসলে হয়ে থাকে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু এটার জন্যই হয়ে থাকে। তো এটার জন্য আপনারা কি করবেন, তো এটার জন্য আমি আপনাদের আমার আরেকটা ফোনে নিয়ে নিয়ে গিয়ে দেখাবো, তাহলে সহজে বুঝতে পারবেন। তো দেখেন এই ফোনে আপনাদের সবার ফোনেই কিন্তু একটা সেন্সর থাকে। ওই সেন্সরে যদি কোনো ধুলাবালি ভরে থাকে, এই যে এখানে কিন্তু একটা সেন্সর থাকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো আপনাদের ফোনে কিন্তু এখানে দেখতে পাবেন ছোট্ট একটা মানে ছিদ্রর মতো, অর্থাৎ ওখানে কিন্তু দেখবেন একদম পাতলার মতো দেখাবে। অর্থাৎ মোট কথা আপনারা কি করবেন, এইটুকু জায়গা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এখানে যদি ধুলাবালি হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। তো আপনারা কী করবেন, এইটুকু জায়গাতে সবসময় কিন্তু পরিষ্কার করে রাখবেন। এখানে কিন্তু আপনাদের ধুলাবালি ভরতে দিবেন না, বা আপনাদের ফোনের যদি কাভার দিয়ে এইটুকু জায়গা ঢেকে থাকে আপনাদের সেন্সরটা, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো আপনারা এটা একটু খেয়াল করবেন। দেখবেন যদি আপনাদের এই প্রবলেমটা হচ্ছে, তাহলে কি করবেন, কাভারটা একটু খুলবেন, খুলে কল দিয়ে দেখবেন। কাভারটা খুলে পরিষ্কার করে কল দিয়ে দেখবেন যে এই প্রবলেমটা হয় কিনা। তো আশা করা যায় এটা করলেই আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এগুলো হওয়ার পরে আপনারা কি করবেন, দেখবেন যে আপনাদের এটা কাজ করতেছে কিনা। যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের ফোনটা একদম ফ্যাক্টরি রিসেট দিয়ে দিবেন। ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে আশা করা যায় এই প্রবলেমটা আর থাকবে না। 2 নম্বর যে প্রসেসটা আমি দেখালাম, এটা যদি করেন তাহলেই কিন্তু আপনাদের প্রবলেম আশা করা যায় সলভ হয়ে যাবে। আর যদি না হচ্ছে সেক্ষেত্রে আপনারা ফ্যাক্টরি রিসেট দিতে পারেন। তো এই 3টা প্রসেস ফলো করলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।